أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات جزا الله عنا محمدا صلى الله عليه وسلم সম্মানিত মুসলিয়ান ইকরাম এবং আমার ফেসবুক পেজের সকল বন্ধু হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখান থেকে সকলেই উপকৃত হই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বরকত দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি আজকে শুরু করতেছি এসব কোরআন ও হাদিস শিখি। আমরা এর আগে কোরআন শিখেছি, কোরআনের বেশ কিছু নিয়ম কিভাবে পড়তে হয়, কোরআন শিখতে গেলে কি কি নিয়মগুলো আমরা জরুরি এগুলো আমরা শিখেছি। আজকে কোরআন পড়ার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ওযু করা। আসলে ওযুটা কি জিনিস, ওযু কেন করতে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে মহামুনি, সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি কিনা আমার রব, আমাদের রব এবং মুসলমান জাতির স্রষ্টা। শুধু মুসলমান জাতির স্রষ্টা নয়, সারা পৃথিবীতে যত মানুষ মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের স্রষ্টা তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, যিনি কিনা অতল সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তিমি মাছ পালেন, যে তিমি মাছগুলো প্রতিদিন টনের পর টন খাবার খেয়ে থাকেন। 1 টন 2 টন 3 টন খাবার এরকম খেয়ে থাকেন। এই এত খাবার আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছায় দিয়ে থাকেন। তো তিনিই তো রব। তো আসুন ওই রবের হুকুম আমরা জমিনে বাস্তবায়ন করি, তবেই না আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতের জীবনেও শান্তি পাবো। সম্মানিত উপস্থিতি, আমরা এর আগে শিখেছিলাম কোরআন কিভাবে সুন্দরভাবে পড়তে হয়। এখন কোরআন পড়ার আগে আমাদের ওযু করে নিতে হবে এবং ওযুর আগে আমাদেরকে মেসওয়াক করতে হবে। আমি আপনাদের সামনে আজকে দুইটি কথা বলবো, একটা হলো ওযু আর একটা হলো মেসওয়াক। তো আসুন আজকে আমরা ওযু শিখি। আসলে ওযুর ফরজ কয়টা বা ওযু কেন করতে হবে? প্রত্যেকটা নামাজের ক্ষেত্রেই ওযুর প্রয়োজন আছে। ওযু ছাড়া নামাজ হবে না। যেমন জান্নাতে ঢোকার আগে জান্নাতে ঢোকার চাবি লাগে, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, তেমনি ওযু হচ্ছে নামাজের চাবিকাঠি। ওযু না করলে নামাজ হবে না। আর কেউ যদি ওযু ছাড়া নামাজ আদায় করে তাহলে সে গুনাহগার হবে, কাফের হয়ে যাবে। জেনে শুনে ওযু ছাড়া কেউ যদি নামাজ আদায় করে তাহলে সে কাফের হয়ে যাবে। এজন্য আমাদের ওযু শিখতে হবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ওযু একটু শিখাই দিই, ওযু কিভাবে করতে হয়। আসলে আমরা অনেকেই আছে 25 বছর 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওযু করতে পারি না। ওযুর ফরজ কয়টা আমরা জানি না। তো আমার আজকে এই আয়োজন প্রত্যেকটা মানুষ, সারা বাংলাদেশের মুসলমান, শুধু তাই নয় সারা পৃথিবীর মুসলমান, প্রত্যেকটা মানুষ জেনে যাক যে কিভাবে ওযু করতে হয়। তো ইনশাআল্লাহ আমরা ওযু শিখবো আজকে। ওযুর ফরজ 4টি, মনে রাখতে হবে। ওযুর ফরজ 4টি, সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এটা 4টি হচ্ছে ওযুর ফরজ। এখন ওযু প্রথম থেকে কিভাবে আপনি করবেন? প্রথমত হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার। হ্যাঁ, হাত ধোয়া, প্রথমত হাত ধোয়া 3 বার। এরপর গড়গড়া কুলি করতে হবে, গড়গড়ার সহিত কুলি করতে হবে 3 বার। তারপর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে 3 বার। এরপর সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করতে হবে 3 বার। এরপর হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এরপর বাম পাশে। এখন মাথা মাসে করতে হবে একবার করা মাসা। তো মাথা মাসও করবেন কিভাবে, আমি সুন্নত তরিকাটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। মাথা মাসের ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা ভুলে যাই যে কিভাবে করতে হয়, যদিও মনে থাকে কিন্তু কার্যক্রমে গিয়ে মনে থাকে না। তো আমি আজকে আপনাদেরকে শেখাই দিব মাথা মাসে করতে হয় কিভাবে। ঠিক আঙ্গুলগুলি এভাবে নেবেন, আমার দিকে একটু লক্ষ্য করে দেখেন। ঠিক এভাবে 3টা আঙ্গুল এভাবে আলাদা আলাদা থাকবে, এভাবে নেবেন। পানি নিয়ে এরকম করে এই অবস্থা। এরপর আপনি এই 3টা নখ সেম এইভাবে এখানে ধরবেন, ধরে পুরো মাথা মাসে করে এই নখ দুটা কানের ভিতরে ঢুকে দেবেন। এরপর পেছনে যা বুড়ি আঙ্গুল দুটা থাকলো এই দুটা নিজে এইভাবে করার পর
এই তালুর অংশ যেটা থাকলো এটা এভাবে করে পেছন সাইডটা এইভাবে, অর্থাৎ আমি আরেকবার দেখে দিচ্ছি, এরকম করে ধরে এইভাবে 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 এবং এইভাবে করে এইভাবে, বাস এটা হচ্ছে মাথা মাসা। অনলি একবার করলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে মাথা মাসা করার অবস্থা। এরপর পায়ের টাকনু পর্যন্ত, অর্থাৎ পায়ের একটু গিরার উপর থেকে টাকনু পর্যন্ত, প্রথমে ডান পা এবং তারপর বাম পা, এভাবে 3 বার মোটামুটি আলহামদুলিল্লাহ এইভাবে আমরা উজু করবো, তাহলে আমাদের উজু হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে টাকনুর উপরে যে শক্ত অংশটা থাকে খুব ভালো করে ধুতে হবে, হাত দিয়ে নেড়ে নেড়ে ধুতে হবে, তাহলে আমাদের উজু সহি হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস সেটা হলো উজুর আগে মেসওয়াক করে নেওয়া সুন্নত, বা উজুর সময় মেসওয়াক করা, প্রত্যেকটা উজুতে মেসওয়াক করা। যে উজুতে মেসওয়াক হয়, তো সেই উজুতে মেসওয়াক করে নামাজ পড়া হয়, ওই নামাজে প্রায় 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কোনো কোনো জায়গায় লেখা আছে যে 400 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এজন্য মেসওয়াকের গুরুত্ব অনেক অনেক বেশি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ওযুর ফরজ শিখলাম এবং ওযু কিভাবে করতে হয় এটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো মেসওয়াক। মেসওয়াকটা কি, আর মেসওয়াক কেন করতে হবে, আর মেসওয়াকের ফজিলত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো সম্মানিত উপস্থিতি, মেসওয়াক অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই বর্তমান জামানায় কেউ যদি একটা আল্লাহ রসুলের সুন্নত আদায় করে, কেউ যদি একটা আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করে, কমসে কম ৭০টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, প্রত্যেকটা কাজে যেন আমার আল্লাহ রসুলের সুন্নত গুলো জিন্দা হয়ে যায়, প্রত্যেকটা আল্লাহ রসুলের সুন্নত যেন আমার জীবনে চলে আসে, এই চেষ্টা, এই ফিকির ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। পাশাপাশি মেসওয়াকের এত ফজিলত আমি আপনাদেরকে কিতাব দিয়ে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। মেসওয়াকের গুরুত্ব, ফজিলত ও উপকারিতা সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস দ্বারা প্রমাণিত যে মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজ মেসওয়াক ছাড়া নামাজের চাইতে ৭০ গুণ বেশি সওয়াব। কোন হাদিসে? বুখারী শরীফ, হাদিস নম্বর সহ দেওয়া আছে, হাদিস নম্বর ১৭৯৭। তারপর সুনানুল কুবরা অর্থাৎ ১.৬৩, আত তাবরিক আয়াত তাহবিব অর্থাৎ ১.১২৭। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ডকুমেন্ট সহ, প্রমাণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লামা হযরত তাহাবী রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ফালাক নামক কিতাবে, অর্থাৎ মারাকিউল ফালাক নামক কিতাবে টিকা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা রাহমাতুল্লাহ থেকে বর্ণনা হয়েছে যে মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজের সওয়াব ৯৯ থেকে ৪০০ গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। এজন্য অবশ্যই আমরা মেসওয়াক করে ওযু করব, এরপর মেসওয়াক করে নামাজ পড়ব। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি এর সূত্রে মেসওয়াকের ফজিলত সম্পর্কে যা বর্ণিত আছে, তা যেমন কেউ যদি মেসওয়াক করে নামাজ পড়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির ওয়াদা রয়েছে তার সাথে। ২ নম্বর, নামাজের সওয়াব ৯৯ বা ৪০০ গুণ বেড়ে যায়। ৩ নম্বর, নিয়মিত মেসওয়াক করলে সচ্ছলতা বৃদ্ধি পায়। আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে মেসওয়াক কি? মেসওয়াক হচ্ছে দাঁত মাজনি করা। আর মেসওয়াক ধরেন এটা মেসওয়াক কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক বানাতে পারি, কিংবা গেওয়ার ডাল দিয়ে বা কেওড়া ডাল দিয়ে, জয়তুনের ডাল দিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের ডাল দিয়ে কিন্তু মেসওয়াক বানিয়েছেন। শুধু তাই নয়, খেজুরের ডাল দিয়েও কিন্তু মেসওয়াক বানানো যায়। মেসওয়াক নিয়মটা হচ্ছে ১ টাকা হতে হবে, আপনার হাত দিয়ে ১ টাকা হতে হবে, এবং ধরার সিস্টেম হচ্ছে ৩ নখ এখানে থাকবে, বুড়ি আঙ্গুল দিয়ে ঠিক এই যে আমার মতো ঠিক এইভাবে থাকবে। তারপর ডান পাশ থেকে শুরু করতে হবে, তারপর এই পাশে, তারপর এই পাশে। এটা অনেক সুন্দরতা আছে, আমি পরবর্তীতে ক্লাসে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আমি আজকে শর্ট ক্লাস নেব। আচ্ছা, এটা হচ্ছে মেসওয়াক, এটাকে মেসওয়াক বলে। আচ্ছা, ৪ নম্বর কি? জীবিকা নির্বাহ সহজ হয় যদি কেউ মেসওয়াক করে। তারপর মুখ পরিষ্কার হয়, দাঁতের মাড়ি মজবুত হয়, মাথা ব্যথা ও মাথার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মাথা ব্যথা ও মাথার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কোনো স্থির রোগ নড়াচড়া করে না এবং
নড়াচড়াকারী রোগ স্থির হয় না। এরপর কফ দূর হয়, কফ। এরপর দাঁত শক্ত হয়, দৃষ্টিশক্তি ঠিক থাকে ও তীক্ষ্ণ করে। এরপর পাকস্থলী সুস্থ থাকে এবং পরিষ্কার হয়, শরীর শক্তিশালী হয়, কথা স্পষ্ট হয়, বাক পটুতা, তারপর মুখস্থ শক্তি ও জ্ঞান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, অন্তর পবিত্র হয়, নেকি বেড়ে যায়, ফেরেশতাগণ খুশি হন, চেহারার জ্যোতির কারণে ফেরেশতাগণ তাহার সাথে মোসাফা করেন। মসজিদ থেকে বের হলে ফেরেশতাগণ পিছনে চলেন। নবী রসুলগণ তার জন্য ক্ষমার দোয়া করেন। শয়তান অসন্তুষ্ট হয় ও বিতাড়িত হয়। তারপর খাবার হজম হয়, অধিক সন্তান লাভ হয়, বার্ধক্য বিলম্বে আসে, পিঠ মজবুত হয়, উচ্চতা দূর হয়, উষ্ণতা দূর হয়, সাদা অর্থাৎ দাঁত সাদা হয়। এরপর মুখে সুঘ্রাণ হয়। এরপর মেসওয়াক করলে পেটের রোগ দূর হয়। 30 নম্বর, কণ্ঠ পরিষ্কার হয়, জিহ্বা পরিষ্কার হয়, বুদ্ধি শক্তি তীক্ষ্ণ হয়, আর্দ্রতা বন্ধ করে, প্রয়োজন পুরা হতে সাহায্য করে। যারা মেসওয়াক করে না তাদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। যারা মেসওয়াক করে না তাদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। মেসওয়াক করার কারণে বীর্য গাঢ় হয়, দুনিয়া হতে পবিত্র হওয়া যায়। শুধু তাই নয়, 38 নম্বর, ফেরেশতাগণ তাকে নবীদের অনুসারী বলেন। কত বড় কথা! এজন্য ভাই আসুন আমরা আজকে থেকে মেসওয়াক শুরু করে দিই। ফেরেশতাগণ তাদের নবীদের অনুসারী বলেন। কবর প্রশস্ত হয়ে যায়, মৃত্যুর কষ্ট তাড়াতাড়ি শেষ হয়, ফেরেশতাগণ তার মৃত্যুর সময় সম্মানের সাথে উপস্থিত হন। এরপর আমল নামা ডান হাতে পাওয়া যাবে। এরপর পুলসিরাত বিজলির মতো পার হওয়া যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমার কাছে প্রমাণ সহ, হাদিস নম্বর সহ আমি আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম। এবার আপনি আপনার বুদ্ধি দিয়ে যাচাই করে দেখুন আমাদের গোটা মুসলমান জাতির জন্য কত বড় একটা ফজিলত এবং চ্যালেঞ্জপূর্ণ এই মেসওয়াক, কতটা জরুরি মুসলমানদের জন্য এই মেসওয়াক। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আজকে থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে, শুধু তাই নয়, অন্যান্য অবসর সময়েও আমরা মেসওয়াক করব। মনে রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু মেসওয়াক করে মৃত্যুবরণ করেছেন। এজন্য মেসওয়াকের গুরুত্ব এত বেশি আপনারা তো নিজে কানে শুনলেন, এবং প্রমাণ সহ, কিতাবাদি সহ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো সম্মানিত উপস্থিতি, আমার একটাই চাওয়া আপনাদের কাছে যে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আপনারা ওযু সহি করবেন এবং মেসওয়াক করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেসওয়াকের গুরুত্ব আমাদের জেহেনে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবারও আগামী কোন এক প্রোগ্রামে হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা সুন্দরভাবে মেসওয়াক করবেন। আল্লাহ তাআলা আমাকেও এই আমলটা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে এখানেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। সাদাকাল্লাহ।